চা লইয়া যাও রে বা ও বেটা চা জলদি হরাও এটা শেষ হয়েছে তোমার খেও না খানো দিও না কোনো খানো দিও না খেওরারও দিও না চা না খেওরারও দিও না বিলকুল এটা ঠিক নাই মকরু আর গাইলে কই মত তাহরিমা কারণ ও যেমনে সার কাবন আপনার ফার্স্ট ক্লাস আইব থার্ড ক্লাসের মানুষে আফসোস করবো হায় রে খাই দিয়া বইলাম না খালি করবো না আর ইসলামের এটা নিয়ম নাই এইটা করছে কে জানো নি আসলে যদিও বালাই করছেন টাইম আসলে এটা বালাই হয়েছে না এটা করছে শয়তানে এখানে আসামাত আমি কইয়া দেই বুঝাইয়া দেই শয়তানে মানুষের যত দুঃখা দেয় সারা বালাই দেখাইয়া দেয় বুড়াই দেখাইয়া দুঃখা দিলে এখানে খাইব নিবা মাতো না খেলে একদিন বাড়াইছে হে যার এক রাস্তা ভাইয়া দিয়া যাইতে সময় দেখলো এক দেওয়ালোর দ্বারা এক মুরব্বী সাপ বাদ দেওয়াল ওখান বাঙ্গি পড়ে যার টাইম বুধ পাইতে না দরিয়া হাত টান দিয়ে হরাই দিছে ধরাত দেওয়াল বাঙ্গিয়া পড়ছে ফোড়ার বাদে টাইম কইলা খার ভুয়া বা খার নাতি বড় বালা মানুষ তুমি যে আমারে বাঁচাইলে হাসলাম মরিয়া কইল আমি খেরর ভুয়াও নাই নাতিও নাই আর আমার জীবনে বালা করছি না ইকারও বালা নাই বলে এখানে কইল ভাই চাও আমি দেখলাম আপনি যে বাদ ওয়াল ওখান বাঙ্গিয়া পড়ে আপনি কুচ্ছু বুঝ ফেরায় না ইলা যদি আপনার অজান্তে অঘটনে আপনার মৌত হয় আপনার নবীর ফরমান হইল আপনি শহীদি দরজা পাইবাই সুতরাং আপনার এইখান থাকি শহীদি দরজা থাকি বাঁচাইবার লাগে আমি হরাইছি বালা করছেনি ও গণের মানুষরে গিয়া কইছে 2 কাপ চা দিলা অস্ট্রেলিয়ার মানুষরে কইছে না দেখাইছে দেখছে যে এদের মানুষের তো এই মেসাবে বহুত সময় তাও করছেন এখন এটার ডাটা অন হয়েছে ডাউনলোড শুরু হয়েছে 2 কাপ লইয়া হামাই জাগি সারা ছানি লইবে জানিছিলেন ওই চা না খাইলে গীত হইব কয়জনে খাইতাম কয়জনে চাইতাম এটা ইসলামের নিয়ম নাই এর কোনো একারে আপনার আলিমকল দায়িত্ব বাজু এবার ওই জায়গাত আপনি সুবহানাল্লাহ পড়াটাও মকরু ইনো সালাম করাও মকরু ফাজিল মাত মাতাও মকরু অন্য ইবাদত করাও মকরু তিলাওয়াত পর্যন্ত ইনো বইয়া করা মকরু কারণ এখন যে কাম হইতে আছে ইসলামের যে জায়গায় যেটা করে ওটার অগ্রাধিকার এখন যে মাত মাতা হইতে আছে ওটা তোমার তার শোনা হইল মুস্তাহাব তরিকায়ে নবউইয়া আর বাকি যে কোনো কাম করা মকরু আর বারোতে কইমু জায়েজ নাই কারণ আল্লাহ না করছে কোরআন হাদিস তাফসীর তরজমা তিলাওয়াত যে নইব ইনো মাথা খাওয়া সব নিষেধ এর লাগি ভবিষ্যতে কইলে আর করতাম না কব ইনশাআল্লাহ এটা কত ওয়াজও আমার পুরা হিটর সময় চা আইছে মাইকটা মারি ফেলাম ইয়া গেছি কি কারণ আমার আর দরকার নাই কারণ মানুষ শুনতে রাজি নাই চা খাইতো খাও বুঝা গেছে নি এর লাগে চা যদি ন খাবাই বাই মাত মাক্কা করনি চগি পুরা মহফিল দেখা পাই বাই এক ওয়াইজর শেষ হইব আর ওয়াইজে শুরু করবা এর আগে গেফো খামাইবাই এরপরে ওয়াজ শুরু করবাই ওয়াজ চলাকালীন কেউরে চা খাবাইবাই না আমার জীবনেও স্টেজও খাইছি না এখনও খাই না আর পেট্রোল ফানি না ডালিলে মাত কয় না ইকেন খাই বাজার হইবার কথা নাই কথা নেই বরাকবেলির বেশিরভাগ ওয়াজে মাইরি খায় ও জায়গার মানুষে বালা করি সুন্দর করি বইয়া শুনা লাগাই শুনা শুনে না শোনা লাগাইন শোনা শুনে না নবীজির সাহাবাই কিভাবে শুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন নবীজির জলিলুল কদর এক সাহাবা যাইন সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন আবু হুরায়রা নবীজির বয়ান বইতারে ভাই একদিন বইছেন 2 দিন বইলা 3 দিন বইলা ক্রমান্বয়ে 3 দিন আবু হুরায়রা বইলা সাহাবে সুফার মাহফিল কোনো দিকে খাওয়া দাওয়া কোনো তলা কুচ্ছুর তলা সে বাইর হইয়া যায় না একবার কও সুবহানাল্লাহ মিডিয়ালা বেটাইন খানা খালি নাই আর না তোমার দানটা বুঝাই করে দিন বিলকুল লড়িও না আর ইশারায় কাম শেষ করিও পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার প্রশ্ন আইব 3 দিন নবীজি খালি বয়ান করলানি এই বেটা 3 দিন খালি বইলানি এটা আইব নি না মাতো না কেন তোরা এর লাগি মানুষ এটা কিলো কাল খরণ করি মাত ভাঙিয়ে দিয়ার আর না দাড়ি তনে মুসলাম্বা করে যাওতে মুখে দিয়া মাইব না মাতো না বাদে গিয়া বেড়া লাগবে আউরি মাতিবাই কইবা এমন এক ওয়াজ টাইম করলা 3 দিন নবীজি খালি বয়ান করলানি আর 3 দিন বইয়া খালি শুনলানি এটা ফাজানি আসেনি না নাই থোড়া খানা কো না এর কারণে জিনিসটা ভাঙ্গিয়ে দিতাম সৈয়ার আসহাবে সুফার কিছু সাহাবা আপনার জন্য বালা টাটকা আলিম বোয়া তোমার দ্বারো যদিও আপনারা এলাকার মানুষ আপনারা বুঝো না লইটার চাও না যাও আসহাবে সুফার এক জমাত সাহাবা
12 মাস মসজিদে নববীর মাঝে তারা বইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিনী আলোচনা তালিম শিখি থাকো সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। সেই আসহাবে সুফার মাহফিল নবীজি নামাজ শেষ করেন, অন্য কাম শেষ করিয়া যখন বয়ান করেন দে ভাই আবু হুরায়রা সেই মাহফিল বসেন, বারোয়া যাই না কোন সময় নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব গিয়া, খানি খাওয়া বন্ধ হয়ে গেল, খাবার তালাশে যাই না, এমতা অবস্থায় 3 দিন কাটাই দিলা। এরপরে যখন সমীর শরীর জমিনে উঠবার শক্তি নাই, মাটির ফেটকু জাতা মারি ধরিয়া নবীজির বয়ান শুনতে থাকলা। একবার কও না সুবহানাল্লাহ। নবীজিয়ে মনে করলা সাহাবাই কেরাম দাঁড়িয়ে যাইতরা, তান মনো আইল সেও হয়তো ডাকিবা আনবা কিছু খানে দিবা, সেও কিচ্ছু দিল না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার সাথে যখন যাইরা, নবীজি আবু হুরায়রার সেই করুণ অবস্থা দেখিয়া, শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার কি বেমারে দেখা দিল? তুমি যে জমিনও খাড়া হইতে পারতাই না, তুমি মাটির মধ্যে ফেট লাগাইয়া ধরিয়া বইছো, কিতা ব্যাপার? আবু হুরায়রা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে তুমি আবার আবু হুরায়রার পেটে কোনো খানি গিয়া ঢুকছে না। ইয়া রাসূলুল্লাহ জমিনও আমি উবাইবার কোনো শক্তি নাই, কিন্তু আপনি কোন সময় কোন কথা বয়ান করবা, কোন হদিস ছুটি যাইব গিয়া আবু হুরায়রা তো আর জীবনে ভাইতাম নাই, যার কারণে আপনার মাহফিল ছাড়িয়ে আমি এবার হইয়া যাই না। একবার কইতাম না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, নবীজি আবু হুরায়রার এই শোচনীয় অবস্থা দেখিয়া কইলা, আবু হুরায়রা রে আমার সঙ্গে চলো, আমার ঘরে যাই, দেখি কোনো খানি পাইনি। হুজরা মোবারক নবীজি গিয়া খবর লাগাইলা কোনো খানি আসেনি। ঘর থাকি আওয়াজ আইল, আল্লাহর হাবিব মাত্র 1 গ্লাস দুধ আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিগাইলা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, এই মাহফিলে তো আরো আসেন ভাড়া, কতজন আসেন? নবীজির প্রশ্নের উত্তরে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী আর ওইখানে বাদ। একবার কই না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন, আবু হুরায়রা যাও তারারে দাওয়াত দিয়াও গে যাও, কারণ তুমি একলা তো উপাস নাই, আমার বাকি সাহাবারাও তো উপাস, যাও সারারে তুমি দাওয়াত দিয়াও গে যাও। আবু হুরায়রা চিন্তা করলা 3 দিন উপাস রইয়া নবীজির করে দাওয়াত ফাইলাম, 1 গ্লাস দুধের দাওয়াত, আর এখন যদি 70 জনকে গিয়া দাওয়াত দেই, আর যদি আবার সারা আইন নবীজি কইবা তুমি খাওয়াও, আর আমি যদি খাওয়াত লাগলে এক বেটায় খাইলাই, আইজো আমি উহাস হওয়া লাগবো না, মাত বুঝে জাননি। কিন্তু নবীর কথা চিরধার্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন গিয়া আবু সারা 70 জন সাহাবীরে দাওয়াত করলাম মুসলমান। 70 জন সাহাবী আইয়া হাজির হইলাম। নবীজি আবু হুরায়রা কইন, আবু হুরায়রা রে তুমি তারারে পান করাও। আবু হুরায়রা একজন করে পান করানি আরম্ভ করলাম। এক সাহাবী খাইয়া পেট ভরিয়া কইন, আবু হুরায়রা তুমি আগে চলো। 1 জনে খাইলা, 2 জনে খাইলা, 3 জনে খাইলা, 70 জনে খাইলা। 70 জনে খাওয়ার বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুধ 1 গ্লাস খাইছেন কতজনে? জোরে মাতো না, আস্তাটা বড়া রইছে নানি? এটা আল্লাহর বরকত আর বিশ্বনবীর মুজিজা। একবার কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে প্রশ্ন করেন, আবু হুরায়রা দুধ সারারে খাওয়াইছনি? বলে জি খা। বলে কতজনে খাইলা? কইন 70 জন। নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা আর কোনো দুধ বাকি রইছে নি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদেও পুরা গ্লাস ভর্তি রইলা। খাও না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন, আবু হুরায়রা রে দুধের গ্লাস আমার হাত দেও চাই। আবু হুরায়রা বিশ্বনবীর হাতে যে সময় দুধের গ্লাস উঠাইয়া দেন, বিশ্বনবী ফরমাইলেন, আবু হুরায়রা তুমি আমার নিকটে আও চাই, আমি তোমারে খাওয়াই। জোরে কও না সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য একবার চিন্তা করো চাই, নবীজির জন্নতি হাত দিয়া আবু হুরায়রা দুধ খাইছিলা। জোরে কও না সুবহানাল্লাহ।
আবু হুরায়রা এখন মাশাআল্লাহ আমার খলিন্দা ঠান্ডা হয়ে গেছে কি আজকের দিন, কারণ বিশ্ব নবীর হাত দিয়ে যদি আজকে আমি দুধ পান করি, আমার সেই কথার ইয়াকিন আর বিশ্বাস আছে কাল ময়দানে মাহশর যেদিন নবী দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইবা, আমি আবু হুরায়রারে নবী দিয়ে সর্বপ্রথম পান করাইবা। জোরে কও সুবহানাল্লাহ। এই কথাগুলা থেকে আপনি আমি সবক কিতা পাইলাম, কিসে এখন শুনলাম আর গুণা সবকটা ওটা পাইলাম যে তারার গুণাটা কীরকম আছিল, জান যায় যাইতো গিয়া নবীজির কথা শুনতাম ওলা আছিল না মাতেন না, আমরা বইয়া শুনি বেহবদলা খাই, যদিও আমি মাতিয়ার বা যে কোনো আলিমে মাতো কোয়া মা ঠিকান আল্লাহ আল্লাহ রসুল নাইন হলা শুনি শুনালা কান শুনি যদি শুনি না তাইলে আমল হইবন হইতো নাই। সুতরাং এই হদিসটা আপনাদের সামনে বয়ান করার উদ্দেশ্য হইল আমরা আর যত সময় বইমু সেও আমরা লড়াচড়া বেড়াচেরা সেও করতাম না একো ইনশাআল্লাহ। আরো যদি একবার কো ইনশাআল্লাহ, একবার তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এটা স্কুল বা মসজিদ সাধারণ গাঁত আছে না, বেসাব হলে ফলাইনি, বেসাব বা মাস্টার হলে ফলাইবার সময় আমরা অত ফলাইয়া আগে এখনো ফলাই আমরা তো আমরা প্রায় সময় বেত বাত লইয়া সরুতারে পর্যবেক্ষণ করি খে ফলের খে না করা লাগে না। তো একদিন এক মেসাবে ফলাই দিলা আর চাই দিলা খে ফলের খে না, দেখো সামনের সরুতাই কিন্তু বেতর দরে খুব পড়ি দিলা আমার বাসাও, আর মাঝে যেটা আসইন এটা বেশ ফোড়াত নাই, আর এখানে ফিসে যেটা এটা বিলকুলও ফোড়াত নাই। এখন আপনার কাছে আমার একটা কথা আদিকে চাও, যে সরুতাগুলাই মেসাবর চকুর সামনে বইয়া ফড়িল না এরা বাড়িত গিয়া পড়িবন সরাই মাতই না কেন ফড়িবনি। আমি আপনার মেসাব নাই, তো আমি কইলাম তোরা জিকির মারো অনলি ফর টেস্ট, যে তুমি তাই না আমলের ময়দানে কেমন আগুয়াইছো, সামনের গুলো চৌকে চৌকে চাইয়া মোটামুটি জ্ঞানটা পাইছেন, মাঝে দি একটা বেশ নাই আর খরে দি মাথাও লড়েন না। এখন আমার চকুর সামনে যদি তুমি তাই না আমলি আগুয়াইতে পারো না, বাড়ির যাওয়ার বাদে করতে পারবেন, বাইরে খাইছো জায়গা তোরা খাবার করি আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার সম্বোধন করে কজা জাদ্দিদু ঈমানাকুম, ও আমার উম্মত হলরে তোমরা গুনাহ করতে আটতে বইতে গুনাহ কাণ্ডে পরিষ্কার করিয়া ঈমানকে নতুন বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্বনবী আমরা ঈমানকে কিভাবে পরিষ্কার করি? নবীজি ফরমায় কালা আকসিরু, তুমি যেন বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের সময় গুনাহ কাম করে কোরআনের ফয়সালা মতো তার কলব জঙ্গার লাগে, দাগ লাগি যায়। এইভাবে গুনাহ করতে 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 পুরা যে সময় দাগ লাগি যাব তখন হে নাফরমানি করিয়া কইব আমার ইমান ঠিক আছে। একবার কোন আউযুবিল্লাহ। আপনারা এটা আসেন কি জানি না, আমরা তাত কিছু আসুন হোটেলে হোটেলে বইয়া গফ করবা কইবা অমুকে যদি নামাজ পড়েন তবলিগও যাই না আল্লাহ আল্লাহ বেশি করেন তান থাকি আমার ইমান ঠিক আছে। কোন আউযুবিল্লাহ। এলা মানুষ সকল ভাই আসেননি জোরে মাতেন না। হ্যাঁ, আমার প্রশ্ন হইল তার বাপে দিয়া গেছিলা যে ইমান গড্ডেইজ তৈছিল বার করে চাইছেও না পুরা ঠিক আছে, ওলা নি ব্যাপার। আমার ভাই হলার বুজুর্গ হল কথাগুলা বালা করে বুঝার চেষ্টা করো মুসলমান। আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
আমিনু বিল্লাহ পৃথিবীর ইমানদার তোমরা পরিপূর্ণ ইমান আল্লাহর উপরে আনো কইয়া কইছো না আমিনু কামা আমানান নাস ওলা ইমান আনো জেলা সাহাবায়ে কেরামের ইমান ছিল রে ভাই একবার কও না সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি সাহাবা লাগাই ইমান হইছে নি তাইলে এক বাক্যে সদায় কইবা জি না কইবে না নি সাহাবা লাগাই ইমান হয়ে গেছে নি আমরা হইছে নি না তাইলে আমার ভাই ওখানে বুজুর্গ হল সাহাবায়ে কেরাম ইমানদার ছিল 100% আল্লাহর দিন মানতা ইমানের হক পরিপূর্ণ আদায় করতা ইমানের আপনার ইমানের আমল ইমানের টাকা ধারে ঘোরা করতা ইমানের নিষেধ বস্তুরে তারা পরিত্যাগ করতা যে বস্তু ইমানের ক্ষতি করে তারা ত্যাগ করে দিতা যে বস্তু ইমান মজবুত করে সেটা আমল করতা তারা ইমান সম্পর্কে ডরাইতা খান্দি খান্দি গিয়া নবীজিরে কইতা ইয়া রাসূলুল্লাহ আমার ডর আইছে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করো যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তারার উপরে আমি রাজি তারাও আমার উপরে রাজি একবার কও না সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামে আল্লাহর কাছে নসিরুর কাছে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আনফাকা হানজালা আপনার হানজালা তো মুনাফিক হয়ে গেছে নবীজি কইলা কেনে হানজালা এখন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার সামনে আইয়া হাজির হইব আল্লাহর হাবিব তখন আপনার মায়া আপনার মহব্বত আপনার দিনের মহব্বত আল্লাহর দিনের মহব্বত তখন নবী দুনিয়ার সমুদয় বস্তু থাকি বেশি দেখায় যখন বিবি বাচ্চার দ্বারস্থ হয়ে যায় বাড়ির যায় আসবাবর দ্বারও যায় তখন ওদের মায়া আমার ভিতরে যখন ঢুকি যায় আমি মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি গিয়া আল্লাহ রসুলে মুস্কিয়া সিদিয়া কইল আনজালা মানুষ হিসাবে তো এইভাবে হইতে পারে তবে জানিয়া রাখো আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ রসুলে ফরমাইরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ও আমার সাহাবারা ও আমার উম্মতেরা যে আল্লাহর তো আমার জান সেই আল্লাহর জাতের কসম খাইয়া আমি বিশ্ব নবী হইয়ার লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারত নাই ততক্ষণ পর্যন্ত তারা এই পরিপূর্ণ ইমানদার বলতে পারত নাই হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত আমি নবীর সম্পর্ক আমি নবীর আনিত দিনের লগের সম্পর্ক আমার নবীর সুন্নতের সম্পর্ক আমার আল্লাহর বিধানের সম্পর্ক দুনিয়ার সমুদয় বস্তু তার বাবা থেকে মেয়ে থেকে ছেলে থেকে দুনিয়ার সমুদয় বস্তু থাকি বেশি হইতো নাই ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ইমানদার নাই। হযরত আবু বকর সিদ্দিকে এই হাদিস শুনিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর কসম আপনি কইতা জানতা কিও বেশ মায়া যদি হইতো নাই এই মুহূর্তে আবু বকরের তোমার ভিতরে দিয়া থারাইয়া হলিঞ্জা তাকি সিঁড়িয়া নিয়ে আপনারা তো দিলাইবা কারণ সারা থাকি আপনার লগে মায়া বেশ হও সুবহানাল্লাহ। নবীজিয়ে কইলা আবু বকর তুমি পুরা ইমানদার। উমরে কইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যা কিচ্ছু আছে সারা দিলাইমু কিন্তু আমার জান দিতাম নাই। নবীজিয়ে কইন ইমর দে এখনো তুমি ইমানদার পুরা নাই। সঙ্গে সঙ্গে উমর এখন ওগো আল্লাহর হাবিব আপনি কইনতে এই মুহূর্তে উমরে তোমার জান দিতে প্রস্তুত। নবীজিয়ে কইন উমর দে তোমার ইমান কামিল হয়ে গেল। জুড়ে কও না সুবহানাল্লাহ। আজ আমরাও তো ইমানদার আমরা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাজানি মারামারি খাটাখাটি নাফরমানি ওটা করিয়া আপনার ইমানের দাবি করিয়ার আর তারা জান মাল সারা কুরবান দিয়া ইমান সম্পর্কে ডরাইতা এর লাগে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনো আবু বকর দে কাল কিয়ামতের ময়দানে তুমি যে সময় জান্নাতের দিকে রওনা দিবাই ও আবু বকর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতর লাগি আল্লাহ জান্নাত গান হারাম বানাইয়া রাখবো যত সময় তুমি আবু বকর না জান্নাত ঢুকিবা। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর কসম এখানে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াত আইসন সারার ইমান যদি এক ফাল্লাত উঠাও আর একমাত্র উমরের ইমান যদি এক ফাল্লা আবু বকরের ইমান এক ফাল্লাত উঠাও সারার ইমান থেকে আবু বকর সিদ্দিকের ইমান বাড়িয়ে হইবে। একবার কও সুবহানাল্লাহ। কোনো মাঝে মাঝে ফাঁক জায়গা গুণ মারি দেখুয়া
কোটি কোটি ছোটো ছোটো বাচ্চান যেন আছেন আপনারা তারা দরিয়া বইবা দড়িতে দিবা না দরুদ শরীফ পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওকে আমি গরম পানি দেখো আবার এটা ঠান্ডা ওরান ফেলাইয়া গরম পানি দেখো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই ওখানে বুজুর্গ হল এই আলোচনা থাকি আমরা বুঝলাম কিতা বুঝলাম ও কথা দাবি করার নাম ইমানদার নাই ডরানির নাম ইমানদার ইমানের হক আদায় করার নাম ইমানদার। আজ মুসলমানের নমাজ না পড়িয়া ইমানের দাবি করে মুসলমানের সুদ ঘুষ মদ গাঞ্জা খাইয়া ইমানের দাবি করে আমার বাইরে দাবি করার নাম ইমানদার নাই। ইমান সম্পর্কে ভয় ভীতি রাখা লাগবো ইমানের হক আদায় করা লাগবো ইমানের থাকলে ইমানের পরিপূরক বস্তু তুমি করা লাগবো ইমানের ক্ষতিকারক বস্তু ছাড়া লাগবো করণীয় কর্ম তুমি করতে হবে বর্জনীয় কর্ম তুমি ছাড়তে হবে তাই না তুমি ইমানদার। ই বেটায় কয় আল্লাহ বিল্লাহ না করলে কিতা হইল নমাজ যদি না পড়ি না ইমান ঠিক আছে কখন আউযুবিল্লাহ। উদাহরণস্বরূপ কইয়ার আমি এক বেটায় আপনার তো রাস্তাত মনে করো সাইকেল লইয়া যাইরা যাইতে সময় দেখলা এক মানুষে রাস্তার পারছে বা ফড়িয়া খালি মাটির গড়িয়ার এই যে গড়ি মারে এটায় কারণ বুঝতে পারছো নি বেটাটায় মদ পান করছে মদ পান করার বাদে মানুষের টাওয়ার লেস হয়ে যায় এই সময় নেট দেখায় না ওলা হয় না এই সময় মানুষে আপনার গাছরে মাছ হইব তো এই বেটা সাইকেল লইয়া যাইতে সময় দেখুন এক মানুষ পড়ি রয়েছে টানি টুনিয়া করে উঠাইছেন সাইকেলের ওপরে মনে করছেন তার বাড়িঘর লোয়াই কতখান ফেডেল মারিয়া গিয়ে জিকাইলা বা আসত নি হইল হয় হয় তুই চালা আমি ঠিক আছে মাত বুঝা গেছেন আরও একটু অ্যাডভান্স হইয়া বুধবাই নিকু পড়ি গেছে মদ খারা মানুষ আড়ি দিছে বুঝছে না তো এই বেটায় চিন্তা করলো এই তো পড়ি গেল সাইকেলটা ঘুরাইয়া ইয়া দেখে দেইনো খালি গড়িয়া হইলে এই বেটা ছাড়িলে এখানে রে দরিয়া বস না বইলে না এখানে হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি কথাটা বুঝা গেছেন ওরা দেইনো গড়িয়া কয় আমি ঠিক আছি তো হওয়ার উদ্দেশ্য হইল ঠিক তদ্রূপ আজ মুসলমানে নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ তরক করি দেওয়া বহুত ইমাম সাহেব এগুলো কইয়া যদি দাইমি বেনমাজি হয়ে যায় তাহলে ইসলাম তাকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা দাইমি বেনমাজি যদি হয়ে যায় যদিও তারা ইমান ইসলাম তাকে খারিজ হওয়া হইতো নাই ফাসিক বলিয়া ঘোষণা করা এতে কোনো সন্দেহ নাই ফাসিক তো বনবো কিন্তু ডর আছে এই বেটা যেদিন দুনিয়া থেকে বিদায় লইব শয়তানে তারা ইমান লইয়া যাইতে দিত নাই। একবার কও নাউযুবিল্লাহ। এখন সারা ইমান লইয়া যাবা লাগবো নি নমাজ না পড়িয়া নি একটা মানুষে কই হুজুর আমরা বড় ব্যস্ত মানুষ আল্লাহ বিল্লাহ করতাম পারি না বা নমাজও সকল সময় পড়তাম পারি না দোয়া করেন জানি আল্লাহ খালি ইমানের সহিত মৌত করতাম। একবার হোক নাউযুবিল্লাহ। কিন্তু দোয়ার কোনো লাইন আছে নি কোন চাই মাতই না এক বেটাই মেসাবরে গিয়া কয় হুজুর দোয়া করেন জানি আল্লাহ একু ভুয়া দিতা বারবার করার বাদে একদিন হুজুরে জিকাইলা বিয়া শাদি কেমন আগে করছ বেটা হয় জি নাই যাব করছি না আশা করা যায় ভুয়া পাইব না মাতই না ভুয়া পাইব নি পাইবার তো কথাও নাই। তো নমাজ না পড়িয়া আপনি যে ইমানের দাবি করো ও আল্লাহর গোলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ রাসূল ফরমায় as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীর সালায় মানবাই তো মাতই না কেন নবী সালায় মানো তো তোমার বাপরে মানে এক বেটায় কিন্তু বাপর কথা মানে না ও বাপ মানা হয়েছিল মাতই না মারেও মানে মার কথা মানে না মানল নি তাইলে এটা একটা দুঃখবাজি করা হইল না নবীরে মানে কিন্তু নবীর কথা মানে না তে আল্লাহ রসুলে ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাইতে পারত নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে নবীজি ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমি নবীরে অনুসরণ করিলাই আমি নবীর কথা শুনিলাই আমি নবী কিলা খাইছি কিলা ঘুমাইছি কিলা নামাজ পড়ছি কিলা চলছি কিলা হাঁটিছি কিলা প্রস্রাব করছি কিলা পায়খানা করছি সারা
তারা শিক্ষা দিয়ে আইছি সেই শিক্ষা দিয়ে লই লইব আমি আল্লাহ রসুলে কইয়ার সে আমার লাগি জন্নত যাইব আর যে আমার নবীর কথা মানত নাই ফাকাদ আবা আমি নবীর অনুসরণ করতো নাই ফাকাদ আবা ও বেটা ও শিক্ষার খালি আমি আল্লাহর নবী কইয়ার সে কখনো জন্নত যাইতে পারে না এখন খালি নাম দিলাইলাম আর খাম করলাম না খামাইবুন মাতই না হ্যাঁ আমার ভাই এখন একজন বললাম তুই ঘরে যাও ও ঘরের ফুড়ি রঙের বাড়িতে বার করে দাও ফট করে বাড়িতে দাও কারণ ফুড়িন তোর গলা বন্ধ করবার কোনো শক্তি পৃথিবীর জমিনও নাই আসেনি মাতো না ও একশনি অত বেটাই না মার্শাল্লাহ বইছন সেও মাতরাইন ও কোটি কোটি 4-5টা বোয়া দিগুনতে বাজার গরম করে দিছো আমার ডিস্টার্বর কারণ বেটি নে মনে সাত এটার কিছু জিনিসের বন্ধ করার ক্ষমতা নাই একটা হইল ডিমান্ড আপনি সারা জিন্দগি খাওয়াইলাই ফড়াইলাই ঔষধপত্র সারা দিলাই একদিন তোলা কুণ্টি লাগলে কইব জীবনেও তোমার ঘর বাগর কাপড় এখন পাইছে কয়নি না না মাতো না কেন ও আবিয়াতে গুনতে কঞ্জি হয় হে খালতেই জানতো এটা আর 2 নম্বর হইল বেশিরভাগ দেখিও মহিলা হলে জামাইরা তো প্রহারিত হইন নির্যাতিত হইন একমাত্র তুতার কারণে নাইনি মাতই না কারণ মহিলা হলর মুখ বন্ধ করার কোনো শক্তিও নাই এটা তার বেটিরে মারতে মারতে সিট করে ফেলাইছে এর বাদে উঠিয়া কইছে বাপর বড় হস্তে শুইয়াছা শিবার বাকি রয়েছে নি আর মাতই না এর লাগে কইছে এরা রে আপনারা খুদাইয়া খাদাইয়া মুখ বন্ধ করতে পারতেন হৌ জাতর বাচ্চাই না নিবা এগুন এর কারণে এগুন তোর মুখ বন্ধ হইতো নাই এরা রে হরাই দেবো বলা কারণ ও বাড়ির জমিশন বেটিন যাও না ওয়া শুনতা এখন তো আমার ডাকাডুকি করিয়া বুয়াই বা আপনার আফা সাফা করিয়া সারা জমাইছে না নি গিয়া খালি গফ কতরা একদিও ওয়া শুনতা নাই এরা খালি ফাজিল মাত বেশি মাতে আর আল্লাহ রসুলে ফরমাই যাও মুসলমান আল্লাহ রসুলে ফরমাই যা মান আজমান আলী বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ যে মানুষের 2টা জিনিসের জিম্মাদারি লই লইব 2টা জিনিসের কন্ট্রোলের মধ্যে বজাই দিব 1 নম্বর নবী যে ফরমাই যা দইও উত্তর মাছ খান্ডে ভাই ফাজিল মাতটাকে যাইন বাসাই লাই ভাই আর দইও ঠেঙ্গর মাছ খান্ডে ভাই এই 2 জায়গারে যে মানুষে কন্ট্রোলে চলাইব বিশ্ব নবী ফরমাই যা তোমার লাগি আমি জান্নাতের জিম্মা লই লইব সুবহানাল্লাহ সবচেয়ে বেশি কিয়ামতের দিন মানুষ তার মুখের কারণে জাহান্নাম হইব সবচেয়ে বেশি এল্লাই কাসিরুল কালামি ইয়ামিতুল কলব বেশি মাতিলে মানুষের দিল ওখান মুর্দ হয়ে যায় ডাক্তা বনি যায় পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল আমি হাদিস পড়িছিলাম নবী যে ফরমাইতা আসসালাতু ইমাদুদ্দিন নবীজির কথা মানো তো নবী যে ফরমাইতা নামাজ ইসলামের মহাস্তম্ভ এই যে প্যান্ডেলটা বানানি সে কুটি কোটা আছে না কুটি কয়েব উঠাই দিলে প্যান্ডেল রইবন রইতো নাই তো ও নবী যে ফরমাইতা নামাজ ইসলামের ইমান এবং ইসলামের সবচেয়ে বড় খুঁটি নবী যে ফরমাইতা মান আকামাহা এটারে যদি খাড়া রাখো তোমার এই প্যান্ডেল জেলা খাড়া থাকবো না তোমার ইসলাম খাড়া থাকবো ইমান খাড়া থাকবো ওয়ামান তারাকাহা যে মানুষে নামাজ ছাড়ি দিব ফাকাদ হাদামাদ্দিন বিশ্ব নবী ফরমাইতরা ও মুসলমানে আল্লাহ রসুলে ফরমাইতরা আপনার ইসলাম রে ধ্বংস করি লাইল একবার হোক নাউযুবিল্লাহ এখন যদি কই খেয়ে ইসলাম ধ্বংস করা কর্তায় হাত তোলা মারো এখন তুলবেন মাতই না কেন তাই আমরা ইসলাম ধ্বংস করতাম না একে একবার হাত তোলা মারা হোক ইনশাআল্লাহ সে হাত উঠাইছেন না বাদে জিকেই মুখে তুলছেন না সারা আর নমাজ জীবনে ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ ও যে আমি লামাই দেখুয়া অনয়া ওয়াজ করি আর আগে যদি কই বলি আমি মনাসরাত লুকতে সময় দেখলাম এক বেটার 2খান হাত নাই আপনারা মানবাই তো মাতন নাকি হ্যাঁ না কইবা কইলাম এক বেটা 2 ফাও নাই মানবাই তো এক বেটার হাতও নাই ফাও নাই চৌকো নাই খানও নাই এক খালি কিচ্ছু নাই খালি বডি আর মাথা আছে মানবাই তো মানবাই কারণ এটা হইতে পারে সম্ভব নাই আছে মানুষ কিন্তু আমি কইলাম এক মানুষকে দেখি আইছি গুর মাথা নাই সে মানবাই এখন মানবাই নি সে মানতে নাই তো যদি কই বলে আমি ও দেখি আইছি বা কিতা মাতো আপনারা কইবা ওয়াজর সামনে যাও বললাম কইবা না তোমার মাথা নাই আর তুমি কিতা ওয়াজ করতাই
বুঝা গেছে নি মা তোহান? তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাত নাই মানুষ হলে, পাও নাই মানুষ হলে, ঠ্যাং নাই মানুষ হলে, কান নাই মানুষ হলে, চোখ নাই মানুষ হলে, কিন্তু আমার মাথা ছাড়া জেলা মানুষ চলতে পারে না। বিশ্ব নবী ফরমাই দিলা নমাজ চান্নেওয়ালা মুসলমানের ভিতরে ইমান থাকতে পারে না। একবার জোরে কও নাউজুবিল্লাহ। এখন নমাজ না পড়লে কি হইল? ইমান ঠিক আছে? আরে বাবা, মৌত আছে না নাই? আল্লাহ রসুলের মায়ার উম্মত হল বেটায় কইছে খিলাফে পেগম্বর কাছে রাখা গাজিদ কে করে গিজব মঞ্জিল না খাখান রাসিন। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল নবীজির সুন্নত তরক করিয়া, আল্লাহ রসুলের কথা না মানিয়া, আল্লাহর নবীর তরিকা না মানিয়া, আল্লাহর কসম যত লিফলেট লাগাও, যত ভালো নাম লেখাও, আল্লাহর কসম তুমি জান্নাতের দ্বার লইতে পারবে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর কসম নবীজি ফরমাইছিলা রোজানা 100 বার ধ্যান খেয়াল ইয়াকিন ইখলাস জিকির আপনার ফিকির অনুসারে যদি কোনো আমার উম্মতে রোজানা 100 বার তা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার কবর থেকে যেদিন উঠিব তার চেহারা ওখানে আল্লাহর নূরে খালি চমকিব। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আপনারা কোথায় এক মানুষ কবর থেকে যে সময় উঠিব তার চেহারায় যদি নূরে চমকে, এই মানুষটা জন্নত হইব না? মাতন না? তাইলে জন্নত হইবার এক লাইন নাই নিব। আপনারা ও যতজন আইসো, আইজ 100 কদরে পড়িছ, যদি কইতে বেশিরভাগ না ফোনটা পারিবে না। ও তো খাসলতটাও কোনো মাইরে খাইছে, খালি শুনতায় মানতায় না। বেটিনটোর ডিমান্ড বেটাইনটোর কাছে বেশি থাকে। আগে কইছি না, এক বেটিয়ে খুব ডিমান্ড করতো তো মাইরে, ডেইলি ওটা দিবাই হতা দিবাই হতা দিবাই। একদিন বেটায় কইল, ভাই চাও তোমার এই প্রত্যেক দিন করে শেষে এইটা বাদ লাগে না বা লম্বা এক লিস্টও লিখি লাও, কিটা কিটা দিতাম আজকে আনি দিলে দিতাম। বেটিয়ে লম্বা পাঠশাল 100 লিস্ট। বেটায় এত লইয়া ছড়িয়া দেখছে তার বাপর সম্পত্তি বেশি উঠতে পারতো না। মাত বুঝা গেছে, ডাক দিয়া কইছো ভাই দাঁড়াও, আজ সারা তোমারে দিলে দিতাম, কিন্তু এখান মাত মানি লইতাই। ই মহিলায় কইছেন এখান কি 10 খান কইলেও মানবো যদি দিলাও, বলে ওই দিলে দিতাম। আমি ও যাইতাম গিয়ে গিয়া এলাকান দিলা গিয়ে সারা লানি দিলে দিতাম, কিন্তু এক মাত মানবাইনি। মহিলায় কয় 10 খান কইলে মানবো, বেটায় কইছে না এখানটা মানবাই, বলে ওই মানবো। প্রতিজ্ঞা করাইছে, খরাইয়া কইছে ও ভাই চাও, ও যে লম্বা লিস্ট তুমি দিছো, ও কিচ্ছু তোমার দিতাম পারতাম না, ও কথাখান মানি লইতাই। মাত বুঝা গেছেন? ও যে লম্বা লিস্ট দিছো, কিচ্ছু দিতাম না, ও কথাখান মানি লইতাই। আমরা খাসলতটা ওভাবে সারা রাত ওয়াজ শুনিয়া এসারা দান হইব, বহুত মানুষ বেনমাজ আনা পড়ে যাইব, কি আসনি না নাই? আর নবী যে কইলা ও গোলাম, আমি নৌনি শুনলে রে মাথা ছাড়া দিলা মানুষ চলে না, ওলা আপনার নমাজ চলা মানুষ চলবি যে ইমান চলতে পারে না। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত রে, ও নতুন খানে দি শুনলে যে মুসলমানে নমাজ পড়ে নাই গিয়ে ইসলাম রে ধ্বংস করে, আর তুই ইসলাম ধ্বংস করবার লাগে বারইয়া জানে। আমার বাইরা একবার চিন্তা লাগাও, মসজিদ হল ইরান, আজ মুসলমানের বেটায় দোকানে বইয়া হোটেলে বইয়া আপনার ফিলিস্তিনের বাইতুল মুকদ্দিসের গফ করে, কিন্তু হে তার মসজিদে একটা দিন নমাজ যায় না। আসেনি না নাই? আসেনি না নাই? নিজের মসজিদ জ্বালাইয়া আর তুমি বাইতুল মুকদ্দিস বাঁচাই দি গিলা, মাইর ও জায়গাত খাইছি। সুতরাং আমরা সবাই নিয়ত করি আজ থাকি জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। এখন ইনশাআল্লাহ, আরো জোরে এখন ইনশাআল্লাহ। এর বাদেও পড়ি যায় আর তাই না, এটা কত ইনশাআল্লাহ হইলে কামও লাগে না। পড়তে হইলে করণীয় কর্ম কিটা সেটা ব্যাপারে আলোকপাত কর্ম। পড়তে হইলে 1 নম্বর তো নিয়ত, 2 নম্বর কাম হইল দোয়া। আল্লাহ যদি আপনার আমারে নমাজের তৌফিক না দেন, একজনে ফারমাইন, হ্যাঁ ফারমাইনি। আমরা কিন্তু আমলের লাগি দোয়া করি না, আমরা আমলের লাগি খান্দি না। দুনিয়ার আসবাবর লাগে খান্দি, বিবি দেও, বাচ্চা দেও, টেকা দেও, বিপদ হরাইয়া দেও, বেমার কমাইয়া দেও। একদিনও কইলাম না আল্লাহ তুমি আমারে নমাজি বানাইয়া দেও। সারা নবী অকলে খান্দিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিলার দোয়া কথা কইয়া রব্বি জাআলনি মুকিমাস সালাম
ومن ذريتي ربنا وتقبل دعاء বিশ্বনবী হযরত সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে খান্দন কইলো আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আমি নবী ইব্রাহিমের দ্বারাও নামাজ পড়া সম্ভব হইতো নাই যদি আপনি আমারে নামাজি না বানাইবাই আল্লাহ তৌফিক না দিলে পড়ি যাওয়ার বানি নবী কিন্তু আপনি আমি কদিন দোয়া করছি একদিনও করছি না তাই এখন আমরা দোয়া করি যে আল্লাহ আমরা সারারে নমাজের লাগে কবুল করো আল্লাহুম্মা আমিন আরে ভাই বেনমাজি মত বড় ভয়ঙ্কর মত বড় ভয়ঙ্কর মত এখানে সাফ নবীজি ফরমাই দিয়া বেনমাজি কোনো মানুষ মারা গেল এই মানুষটারে কবর তোয়ার প্রথম শাস্তি হইল জাহান্নামের আগুন কবর জ্বালাইয়া দেব একবার হোক নাউযুবিল্লাহ তোরা একবার চিন্তা করো না কথা খান আরে হদিসে পাকো আইছে যদি দুজকের একটা আগুনের সিটা ও যে গেরেই যদি একশনি ওয়েল্ডিং করেন একশনি চালায় ওয়েল্ডিং তো সিটা যায়নি হ্যাঁ ওলা যদি এক সিটা ইয়া দুনিয়াত ফড়ে জাহান্নামের আগুনের তো নবীজি ফরমাই দিলা কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ উঠিত নাই একবার হোক সুবহানাল্লাহ আবার হোক নাউযুবিল্লাহ এই জাহান্নাম কাণ্ডে ডরানি দরকার আছে নি মাতই না হ্যাঁ কিন্তু এই যে বেনমাজি অবস্থায় মারা গেল আল্লাহ রসুলে ফরমাইতা পয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব ও ভাই একবার চিন্তা লাগাও দুনিয়ার হইবার জায়গা নাই রে ভাই আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আমার বাইরে নবীজি ফরমাইতা মাম্মা তাফাকাদ কামাত কিয়ামতুহু মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায় এই মায়ার নবীর মায়ার উম্মত হল হযরতে উসমান জান জান্নাতি সাহাবী যারে নবীজি হাত ধরে কইছেন উসমানু ফিল জান্নাহ উসমান তুমি জান্নাতি ও উসমানে যে সময় কবরের ওয়াজ শুনতা বা কোনো কবরের নিকটে দিয়ে যাইতা এই সময় খানতে খানতে বুক বাসাই দিলাইতা একবার কইতাম না সুবহানাল্লাহ আমরা এখন যে বেটায় খবরের গাত খুঁজে কতবিল কুদিয়া আপনার দেখবাই আপনার লঙ্গি উল্টাইয়া বান্ধিছে বরকা ফেটি বার করিয়া আর দেখবাই কতবিল কুদিয়া কইব আমি শ্রদ্ধা খাইলাই থুন খোদ ও ডরাইনি মানছে ওলা হয়েছেন না না মাতো না খানে বহুত জায়গাত আপনার ইলে আছে অবস্থা এই খবর যারা কুদে এরা নমাজও পড়ে না খবর নাউযুবিল্লাহ আল্লাহু আকবার নাউযুবিল্লাহ আল্লাহ কিতা যে মানুষ রইল হ্যাঁ যে নমাজের দিকে মানুষের দাবি তো করা যায় না এখানে ও মহল্লার খবর যদি আমি বালা করি লই হক চাই আপনি হাদিস আপনি ও সারা গাঁৱৰ মানুষ নমাজও আইননি আদা আইননি আবদিনা কইবা কারণ ফজরের রক্তর কথা কইবা আদা আইননি 10 ভাগের 1 ভাগও মনে হয় আইন না ওলা অবস্থা হয়েছে ওলা লাইন মাতই না 10 ভাগের 1 ভাগও আইন না খেনে আও না আমার কৌ চাই তুমি খেনে আও না এগুলো কোনো একটেলাপ আসেনি ই মুসলাত কোনো একটেলাপ আসেনি না বাতাসি ওয়াজ শুনছো না পড়িলে দেবে কি জন্য তো সমকর খর দলে দেবে কি ওটা বুঝবাইছুন ইয়াদ রাখো আল্লাহর দাঁতর কসম খাইয়া কইয়ার নবীর বাপ যদি বনি যাও নবীর বাপ যদি বনি যাও তোমার ইমান ইসলাম ঠিক থাকে না জাহান্নামে যাইবাই তোমার ইমান ইসলাম ঠিক থাকে না জাহান্নামে যাইবাই আর যদি কোনো আপনার মুশরিকর বা ছেলে বলো ইমান ইসলাম ঠিক থাকে জান্নাত যাইবাই যেরকম সুবহানাল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহ দেখাইয়া দিছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যার নাম আসলো আজর ইব্রাহিম আলাইহিস সালামে কত লাইনে দাওয়াত দিলা মানছে না আমার আল্লাহ তারে জাহান্নামী বানাই দিলাইছে রে ভাই বিশ্বনবীর চাচা হযরত বিশ্বনবীর চাচা আবু তালিব আবু তালিব জান তন্নেশ্বরের পিতা ছিলেন এত অন্বেষণ করনে বলা জ্ঞানী মানুষ আসলা কিন্তু নবীর কথা মানছেন না আল্লাহর কথা মানছেন না মরবার সময় নবীজি গিয়া কইছেন ও চাচা ও চাচা তুমি আমার চাচা আমি তোমার শ্যামা বাতিজা আমি একজন নবী তুমি আমার চাচা তুমি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় লড়াই আমার ই খোদা কলিঞ্জায় বরদাস্ত করেন না অগো চাচা একবার তো আল্লাহর কলিমা খান তুমি পড়িলাও আবু তালিবে জবাব দিছে ন বাতিজা তুমি যে সত্য নবী বালা জানি ইসলাম সত্য ধর্ম জানা আছে কোরআন গান সত্য আল্লাহর বাণী জানা আছে জানার কোনো কমি নাই কিন্তু আমি এখন তোমার কথাই গান মানতাম পারতাম না একবার কখন নাউযুবিল্লাহ আরো জোরে কখন নাউযুবিল্লাহ এবারে কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি শরণ যায় শরমনে মরণ বালা ইজ্জতেরি দায় আমরা আওয়াজও দিলাম মজবুত করে ধরি নাই আসেনি না নাই মাতই না
হ্যাঁ ও আবু তালিব আমার আল্লাহর জাতর কসম আল্লাহ রসুলের কথা মানছেন না আল্লাহ জাহান্নামের ফয়সালা দিছে রে ভাই কিন্তু হযরতে বিলাল হাবশী খালাসিয়া বাজার বিক্রিত গোলাম বিশ্বনবীদের সময় মেরাজ গেলা জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা জান্নাতে যাওয়ার বাদে নবীজি এত সুন্দর এখন জান্নাত দেখতে পাই নবীজি প্রশ্ন করেন ও জিবরিল এই জান্নাতি কেন খার আমরা ওয়াজ শুনি খালি গফ দেই ওয়াজ রে বেটা গেলে না রে শুনলে না রে জমিনে খালি খাফিছে যদি কেউ জিকায় বলে তুন কিতাব উচ্চত কস না কিতাব কইসল কস না বলে নাই তা খোয়া যাইতো নাই বলে এসার নমাজ পড়িয়া গেছত নি বলে না নমাজ পড়েছি না আইসি ওয়াজে কোনো লাভ আইসিন কিতাব গপ আসেনি না নাই মাতই না আসেনি না নাই তাহলে ওয়াজ শুনিয়া আমল করে না কেনে না করার পিছনে আল্লাহ তারে হেদায়ত দিছে না সমুজ লইতো চাইছে না আল্লাহ রসুলে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি খান বরিয়া কোনো ব্রেন বরিয়া সুচো দিল বরিয়া বুঝো আল্লাহ কইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায় আল্লাহ যে মানুষের লাগি দোস্তি করতে চায় আল্লাহ যে মহিলা পুরুষে তার অলি বন্ধু বানাইতে চায় ও মানুষটারে মহান আল্লাহ তার দিনের সময় দান করিলা জুড়ে কও না সুবহানাল্লাহ দিনের সমুজ ভাবাই তার সাধারণ কথা নেই আগে মাতিছি নবীর চাচা হইয়া নাই আর বিলাল হাবশী খালাসিয়া বাজার থাকি মানুষের লইয়া নই নবীজি মেরাজ গিয়া তো সুন্দর জান্নাত দেখাইন জিবরিল দে জিগাইলা ও জিবরিল জান্নাত খার জিবরিল কইনি কাল তোমার বিলালর কওরা সুবহানাল্লাহ নবীজি প্রশ্ন করেন ও জিবরিল আমার বিলাল জীবনত দশায় দুনিয়াত জীবিত অবস্থায় দুনিয়াত কোন আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত করবা নাই জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ আপনার বিলাল দে উমাইয়া যে সময় বাজার থেকে লইয়া আনছিল আপনার বিলালে ইমান ইসলাম গ্রহণ করলা আর কোনো অপরাধ বিলালর নাই কিন্তু বিলালরে মানুষে হাত পা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখত বিলালর সিনার মধ্যে মানুষে পাথর রাখত বিলালরে মানুষের ডান্ডা দিত রক্ত চিৎকারি দিবার হইত বিলালরে টেঙ্গ ধরিয়া যে সময় টানিতা মানুষে জওয়ান হলে যে সময় টানিয়া নিতা বিলালর আপনার স্পিডের রক্ত গোসাল বসিয়া রক্ত পর্যন্ত বার হইত বিলালর শকুর বানিয়ে বালুকা রাশি বেরিয়ে যাইত ওই সময় বিলালকে বলা হতো বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছাড়ি দেও তোমারে ছেড়ে দেওয়া হবে আর যদি না ছাড়ো তাহলে মারিয়া জমিন থেকে বিদায় দেওয়া হবে ও আল্লাহর হাবিব পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখ থেকে আল্লাহ রসুল সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে দয়া লাগছে জমিন ও বিলালরে রাখি আল্লাহ জান্নাত করবা লাইয়া রাখছে জোরে কও না সুবহানাল্লাহ এটাই কইছে কলে কবজায় মেশিন চলে আদমের ফুস হলো না মাওলার প্রেমে যে ডুবুদি আছে সে তো আর বাসে না মাওলার প্রেমে যে ডুবুদি আছে সে তো আর বাসে না পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমি মেইন আমার সাবজেক্ট আসলে নামাজ জানে নামাজ পড়া লাগে পড়ে না জানে জানার বাদে পড়ে না এখানে তার ভিতরে নামাজের সমুজ হামাইছে না নামাজের হেদায়ত পাইছে না নামাজের আমালের হেদায়ত পাইছে না না পাওয়ার পিছনে সে বিরোধিতা করছে 1 নম্বর তার নফস 2 নম্বর শয়তান 3 নম্বর পরিবেশ 4 নম্বর হাসলত এইগুলাই মানুষরে আল্লাহর বিধান থাকি হরাইয়া রাখবার লাগি 24টা ঘন্টা মেহনত করে তাই এইগুলার লাগি যদি আপনার কোরআনি লাইনে মজাকেদা মেহনত না হইব জানা আছে নমাজ পড়া লাগে পড়তায় পারতায় নাই কিন্তু জানিয়া রাখো কিসা কাহিনী ঘটনা হইয়ার না আল্লাহর কসম এক শ্বাস ফেলাইবার সময় আল্লাহর হিসাবর ভাড়া নাই
বিশ্বনবী ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা। একবার আল্লাহ ব্রেন দিছে রে ভাই তোরা সুচো চাই আল্লাহ কইয়া ময়দানে মাহশর যেদিন সারা গিয়া জমা হইবাই আল্লাহ নবী ফরমাই যা কোনো মানুষে তার ফাওরে ওলা আগে দিয়ে টান দিতে পারছ না আল্লাহ তারে খাড়া করাইব করিয়া আল্লাহর তরফ থেকে প্রশ্ন আইব আন উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন এখানে খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে সারাই দেবা লাগবো নি? জোরে মাতেন না? সবার দেবার দরকার আছে নি? এখন তুমি বালি কোয়ার বাদ থাকি যে নমাজ পড়া বাদ দিলে এই হিসাবটা কিলা দিতাই একবার দেখো চাই আমারে। আল্লাহ রসুল ফরমাইতা 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমি তোমারে জওয়ান বানাইছিলাম আমার জবানি কেন খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও। হে যুবক যুবতী 24 ঘন্টার মধ্যে ঘুম খানি বাদে বাকি সময় তোমার নেটো খাটি যায়। একবার চিন্তা করো চোখ খেয়ে দিল রে ভাই দিল দিমাগ খেয়ে দিল। এই দুনিয়ার জমিনও যেদিন আইলাই তুমি এইভাবে আইসলাই আল্লাহর কসম তুমি মুখ দিয়া মাথে খানো মারতে পারছো না হাত দিয়ে কোনো বস্তু ধরতে পারছো না দিল দিয়ে কোনো বস্তু বুঝতে পারছো না। ও গোলাম তোমারে আল্লাহ একটা হাতিয়ার দিছিল শুধু তোমার মুখ দিয়ে খান্দা দিতায় খানদানির কারণে আল্লাহ দুনিয়ার সারা সমস্যা তোমার সমাধান দিত। ও গোলাম এক নিয়ামত আল্লাহ দিছে আল্লাহর কসম এক নিয়ামতের বদলা যদি গোটা পৃথিবীর বাদশাহ একবার সরে বানাই দেওয়া যায় এক নিয়ামত দিতে বাধ্য হইত না। যদি খোয়া যায় বলে কালকে আপনি প্রাইম মিনিস্টার ভারতর একটা শোক আমার দিলা ওকেও দিবাইনি মাতই না কেনে দিবাইনি চকুর দাম বেশ নি না ও ভারতবর্ষের দাম বেশ আস্তা পৃথিবীর দাম বেশ না আপনার এক চকুর দাম বেশ মাতই না ইধার এইগুলার নিয়ামতের সোয়াল আল্লাহ করতে দেন। হ্যাঁ ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ঘটিয়াছে ঘটিছে সে ঘটিছে ঘটিবে চিরন্তর সত্য কিসা কাহিনী দিয়া টাইম পাস দিয়ার না। আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা কে গোলাম আমি তোমারে চোখ দিছিলাম নি নেটে দি চাইতাই ফেসবুকে কাটাইতাই গান্দা ফটো পিকচার দেখতাই ক্রিকেটের আসর দেখবার লাগি রাতকে রাত কাটাই দিলাইতাই। ও গোলাম একবার চিন্তা লাগাও এই চোখের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াল করব মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া যাইবা। ও গোলাম মোরা তোমার সামনে আসে আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত বলে শাইরে ফরমাইছিল রে ভাই খিলাফে পেগম্বর কশে লাগ গজিদ কে হরগিজ বমনজিল না গাদ রশিদ। এই নামাজ আল্লাহর বিধান তুই মানতে পারো না। আল্লাহ নিজে কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজটা ফাসিক ফাজির নাফরমান যারা তারা লাগি মহান একটা বুঝা বুঝবাইব তারা একমাত্র যারা আল্লাহরে ডরায় তারা ব্যতীত। যারা আল্লাহরে ডরায় থোড়া থোড়া আগে দিয়া গোসাই যেহেতু খরদি মানুষ বইতে একটু ডিস্টার্বর খরদি চাইও না আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই খেয়াল করো আমি যদি কই সারাই নমাজ পড়বাইনি সবে কইবা ইনশাআল্লাহ হাত তুলা মারো কইবা ইনশাআল্লাহ তুলা মারবাই নানি মাত বুঝিও। কিন্তু আপনি বাড়ির যাওয়ার বাদে নফসে মানতো নাই ফজরের সালাতু খায়রুম মিনান নাওম। এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা চাই নমাজ কান আপনার আমার ইচ্ছা মতো হইলে হইব না নবীজিয়ে জেলা কইছিল লাগবো মাতই না কেন আল্লাহর নবীয়ে জেলা কইছিল লাগবো না নি? নবীজিয়ে কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তোমরা নমাজ ওলা বানাও জেলা আমি নবীর নমাজ দেখছো। আমরা নবীর নমাজ দেখছি নি? বুঝিয়ে মাতমা দেখছি নি? দেখছি না। কিন্তু ও সময়টাকে লইয়া সনদি আফতাভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন সলফে সালেহিন উলামায়ে কেরাম থাকি মারি মারি আইয়া নবীজির বয়ান কিলা নমাজ আছিল ইটা বয়ান আছে নি না নাই? এইগুলা আমরা যদি ইয়াকিন করি দেখায় আর আমরা শোনায় সমান নাই নি মাতো না কেন তার নামও তো ইমান।
হ্যাঁ এক হদিসনে বয়ান করি ওখান যদি দেখা থাকিয়া বেশি বিশ্বাস করো তার নামও তো ইমান। তো আল্লাহ রসুলে ফরমাইছে আমার নমাজ তোমরা বলে নমাজ বানাও জেলা আমারে নমাজ পড়তে দেখছো রে ভাই। বিশ্ব নবী ফরমাইছেন ও মুসলমান ও আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল নবীজি ফরমাইছে আল্লাহ সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। নবীজি ফরমাইছেন যতখানোর মানুষ এখান মসজিদ পরিচালনা করবাই তোমরা নমাজ ইকরাইন আল্লাহর নবী ফরমাইছিলা এই নমাজ ইকরাইন নমাজ পরিপূর্ণ নমাজ হইতো না আল্লাহ একটা নমাজও কবুল করতাম নাই যদি মসজিদে গিয়া নমাজ না পড়িবাই। এখন তুমি যেগুলো নমাজ পড়ি এগুলোর বেশিরভাগ নমাজের জমাত ছাড়া নাইনি তোরা মাতই না ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কইছেন তোমরা আপনার রুকু করনেওয়ালা অর্থাৎ জমাতের সহিত তোমরা নমাজ পড়ো আল্লাহ কইছেন। কিন্তু আল্লাহ রসুলে কইরা এরার নমাজ ইকরাইন নমাজ হইতো না যদি মসজিদ হইয়া না পড়িবাই। ও ভাই দুনিয়ার সব